খবরে কাগজ নিয়ে বসে পাতা উল্টাই। জানেন, বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে ব্যবসার নতুন আইডিয়া নিয়ে বেশ চর্চা চলছে এবং তার মধ্যে এমবিএ চায়ওয়ালা এই ব্যবসা তো এখন চর্চার কেন্দ্রবিন্দু বা বলতে পারেন টপ অফ দ্য টাউন। আর প্রফুল বিল্ডর যে ছেলেটি অর্থাৎ এমবিএ ড্রপ আউট ইতিমধ্যেই ভারতবর্ষ জুড়ে 100টি আউটলেট করে ফেলেছে এবং শুধু তাই নয়, 90 লক্ষ টাকা দিয়ে মার্সিডিজ বেঞ্জ মহার্ঘ গাড়ি কিনে ফেলেছে। তাই এই এমবিএ চায়ওয়ালা বা ব্যবসা বা স্টার্টআপ নিয়ে বেশ আলোচনা চলছে এবং আমাদেরই এক নতুন উদ্যোগপতি হলো পার্থপ্রতিম গাঙ্গুলি, 98 নম্বর ওয়ার্ড, কলকাতা কর্পোরেশনে থাকে। প্রফুল বিল্ডরের মতন আর এক নতুন উদ্যোগপতির সন্ধান দেবো আজ আপনাদের। পার্থপ্রতিম গাঙ্গুলি থাকে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার 98, 98 নম্বর ওয়ার্ডে। এবং প্রফুলের মতন আমাদের পার্থপ্রতিম গাঙ্গুলি কিন্তু এমবিএ ড্রপ আউট নয়। নামটা শুনেই বুঝেছেন, পার্থপ্রতিম গাঙ্গুলি মানে ব্রাহ্মণ সন্তান। ব্রাহ্মণ সন্তান হলেও পার্থ তার যাত্রাভিমান ছেড়ে ধরেছে কেটলি। এবং একই সঙ্গে আপনাদের জানাই যে পার্থ কিন্তু গ্র্যাজুয়েট এবং জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছে। সুতরাং চাকরি পাচ্ছে না সেই হতাশা থেকে চায়ের দোকান খুলে ব্যবসা করা তা কিন্তু না। আনন্দবাজার, প্রতিদিনের মতন কাগজে যেমন সাংবাদিকতা করেছে, একই সঙ্গে বিভিন্ন টেলিভিশন চ্যানেল যেমন কলকাতা টিভি, 8+ বিভিন্ন জায়গায় পার্থ কাজ করেছে। কিন্তু শুধুমাত্র স্বাধীনভাবে কাজ করবে, নতুন কিছু করবে এবং ব্যবসা করার ইচ্ছা থেকে 98 নম্বর ওয়ার্ড থেকে আমাদের ওয়ার্ড 109 নম্বর ওয়ার্ডে মেডিকার সামনে এই স্টার্টআপ চায়ের দোকান খুলে বসেছে। চলুন আজ পার্থর মুখ থেকে শুনে নিই পার্থকে এই ব্যবসায় নামার জন্য কে মোটিভেট করেছে, পার্থর আগামী দিনের ভবিষ্যৎ ফিউচার প্ল্যান কি, ওর যে কাস্টমার বেস তৈরি করেছে সেটা কিভাবে করেছে, নতুন কোনো ইনসেন্টিভ দেয় কিনা, অর্থাৎ চায়ের সঙ্গে টাচ এগুলো আছে কিনা, অথবা আগামী দিনে আর কিভাবে ও কাস্টমার বেস তৈরি করবে। অথবা পার্থর সঙ্গে কথা বলে ইতিমধ্যে জেনেছি যে চায়ের সঙ্গে স্বাস্থ্য তার একটা সম্পর্ক নিয়ে ও কাজ করতে চায়, অর্থাৎ হেলদি টি, গ্রিন টি, নানা ফ্লেভারের চা এগুলি পার্থ আলাদা করে কাস্টমারদের দেয়, সেই জন্যই ওর আলাদা কাস্টমার বেস। এই ধরনের সমস্ত রকম চায়ের নিয়ে, চায়ের খুঁটি নাটি আর সমস্ত কিছু জেনে নেবো পার্থর কাছ থেকে। যার কথা এতক্ষণ বলছিলাম আপনাদের, আমাদের প্রফুল বিল্ডর, আমাদের এমবিএ চায়ওয়ালা পার্থপ্রতিম গাঙ্গুলি, তার সাথে আপনাদের আলাপ করিয়ে দিই এবং খাওয়াতে পারলাম না, চাটা দারুণ। বলছিলাম পার্থদা, এই যে আপনার একটা ফিক্স স্যালারি, আপনি এমবিএ ড্রপ আউট নন, আপনি গ্র্যাজুয়েট এবং একই সঙ্গে জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছেন, একদিকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছেন। তা এই একটা যে স্থায়ী চাকরি, মোটা টাকার চাকরি সব ছেড়ে এরকম একটা অস্থায়ী জায়গা, সেখানে নতুন করে একটা স্টার্টআপ, উদ্যোগ নেওয়া, রিস্ক, তা এটাকে আপনাকে কে মোটিভেট করলো, কিভাবে মোটিভেটেড হলেন আপনি? ছোটবেলায় আমার বাবা বলতেন যে পড়াশোনা করছিস না তো, বড় হবি তো, বড় হয়ে কোনো চাকরি হবে না, তুই চায়ের দোকান দিয়েই তোকে খেতে হবে। হয়তো সেই বাবার কথাটাই আশীর্বাদ হয়ে আজকে আমার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল, অর্থাৎ হি ইজ এগেইন আ রিস্ক টেকার। এক্স্যাক্টলি। তো আমি 2013-তে চাকরি ছেড়ে দেওয়ার পরে আমি আরো 2-3 মাস বসে ভাবছিলাম। তখন আমার বন্ধুরাও আমাকে বলতো, মজা করে বললো, তুই একটা চায়ের দোকান, ওরা জানতো, আমার ছোটবেলার বন্ধু, কাকু তো বলেছিল বল না, এরকম মজা করছিল। তখন আমি ডিসাইড করি যে আই উইল গো ফর দ্যাট, এন্ড দ্যাট শুড বি অ্যান এক্সক্লুসিভ ওয়ান। মানে সেইটা কিছু হবে না চা, সেই চা যে সব কিছু হবে তার সেটা পাতলা করে দেখিয়েছে এবং আমাকে বলছিল যে এমন সুন্দর সুন্দর চা এখানে বানা, সেই বিষয়ে কিন্তু পাতলা বলছে। এই যে চায়ের সঙ্গে স্বাস্থ্য, অর্থাৎ টেস্ট, অর্থাৎ মানে সুস্বাদুর সঙ্গে সুস্বাস্থ্য, এর কি কোনো যোগসূত্র আছে? অবশ্যই আছে, কারণ চা যে প্রথম আবিষ্কার চায়নাতে চা আবিষ্কারই হয়েছিল, এর মধ্যে প্রচুর পরিমাণ ফাইটোকেমিক্যালস বা যেটাকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বলে জানি, প্রচুর পরিমাণ রয়েছে এবং বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে সেটা কাজে আসে বলেই কিন্তু চায়ের উদ্ভাবন, আবিষ্কার এবং প্রচুর। আচ্ছা আচ্ছা। ওই জায়গা থেকে আজকের ডেটে আমাদের এখানে এই চাগুলো অতটা পরিচিতি লাভ করেনি। আমরা মূলত অবশ্য এখন লেবু চা, তন্দুর চা, মশলা চা, লঙ্কা চা, এগুলো আমরা এই ধরনের চা অবশ্যই দেখি, আমরা খাই। খাই কারণ একটা চটকদারিকার যোগ, তার সঙ্গে স্বাস্থ্যের কোনো যোগ, স্বাস্থ্যের কোনো যোগই নেই। প্রথম কথা দেখুন, চিনি
তারপরে আপনি যখন আমি দুধ দিয়ে একটা সিটিসি 1 কাপ চা, তার মধ্যে 80% ক্যাফিন আর ট্যানিন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সেই দানাটাকে একবার একটা অ্যাকচুয়ালি আসামের দানা একবারে বেশি ফোটানো উচিত। ওটাকে আমরা 2-3 বার টেম্পারেচারের সঙ্গে চা Exactly. তৈরির একটা বড় ভূমিকা। কারণ সারা ওয়ার্ল্ডে চাকে 5 ভাগে ভাগ করা হয়। হোয়াইট টি আছে, গ্রিন টি আছে, ব্ল্যাক টি আছে, ডার্ক টি আছে, আর আছে ব্রেক টি। আচ্ছা। এই যে এতগুলো চা, এই প্রত্যেকটা চায়ের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার ভ্যারি। এটা আপনার 60 to 70 ডিগ্রি থেকে শুরু করে 90 to 100 ডিগ্রি অবধি আপনার টেম্পারেচার এক একটা এখন যেটা খেলাম সেটা আইস। এটা আইস টি, এটা ঠান্ডা ছিল। একদম। এটা অ্যাকচুয়ালি সুদিং, এনার্জেটিক। এনার্জেটিক এবং হিট রেজিস্ট্যান্ট। ঘাম হবে না, ঘামটা আস্তে আস্তে ড্রাই হয়। গরমও কম হবে। কোল্ড্রিঙ্কের বিকল্প। গল্প তো করতে পারি না, কারণ মানুষ তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী খায়। না, তবুও যদি কখনো মনে হয় একবার এসে এখানে দেখতে পারেন, একবার আমার কথা শুনে, এটা কি নাম এই চায়ের? এটার নাম যেটা আমি হচ্ছে খেলাম blue tea। ব্লু টি। আপনি বলছিলেন এটা ভাইনইয়ার্ড কোথা থেকে ওটা আলাদা, ওটা পরে আসছে। পরে আসছে। আচ্ছা, এটাকে খেয়ে যাবেন, এটা দারুণ সুস্বাদু, কোল্ড ড্রিঙ্ক এর মতন খেতে, অথচ এটা খুব হেলদি, তার সঙ্গে খেতেও ভালো। দারুণ ব্যাপার, এটা একবার খেয়ে যাবেন পার্থদার কাছে। এবং পার্থদার চা তো শুধু নর্মাল চা না, বিভিন্ন ধরনের ফ্লেভার, বিভিন্ন ধরনের, যেমন কিছুক্ষণ আগে এটা আম চা আমরা খেয়েছিলাম, আমার টেস্ট, ফ্রুট একটা fruity টেস্ট। একটা taste আছে। এটা কিভাবে সত্যি করে বলতে, এটা অ্যাকচুয়ালি কি হয় যে কচি পাতাগুলোকে বিভিন্ন ফেল, মানে ছোট ছোট পোকা খেয়ে নষ্ট করে দেয়। তখন ওই চা গাছ, সব চা গাছ না, কিছু কিছু চা গাছ স্পেসিফিক্যালি ওই জায়গা থেকে টার্পেনয়েডস প্রোডাকশন করে সেলফ, এবং সেই টার্পেনয়েডসের জন্য পোকাগুলো খেয়ে মরে যায় বা পালিয়ে যায়। ওই জায়গা থেকে পরে যে পাতাটা ওঠে, সেই পাতাটা এই ধরনের ফ্লেভার ক্যারি করে ওঠে। আচ্ছা, এটা হচ্ছে একদম এটা ন্যাচারাল ওয়ে, মিষ্টি ফলের গন্ধ রয়েছে, এটা খুব একটা হিলিং। হিলিং, এনার্জিটিং, রিজুভেনেট করে এনার্জিকে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের একটা প্যাক খাওয়ার পরে 20 মিনিট পর থেকে আমাদের ইমিউনিটি বুস্টিং হতে শুরু করে। কারণ ম্যাক্সিমাম ফ্রি রেডিক্যাল 60 to শুনলেন না চায়ের নানা রকম বিষয়, এবং এই চা নিয়ে বোধহয় অনেক রিসার্চ করে ফেলেছে, পিএইচডি করে ফেলেছে, প্রচুর জানে। সুতরাং আজকে আমাদের সময় কম বলে আমরা ডিটেলে যেতে পারছি না, কিন্তু পার্থদার চা সম্বন্ধে ধারণা এবং পার্থদার ফিউচার প্ল্যান, এগুলো নিয়ে বেশ ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যেতে পারে। তবে চা এখন তো আমাদের শুধুমাত্র একটা পানীয় বা এনার্জেটিক ড্রিঙ্ক না, এখন আমাদের প্রত্যেক দিনের নিজেদের কাজের মধ্যে চা ঢুকে পড়েছে, মানে প্রতিদিনের অঙ্গ হিসেবে চা, শুধু আর পানীয় নেই। চায়ের সঙ্গে চায়ের টেবিলে বসে আলোচনা, চায়ের টেবিলের মধ্যে বিতর্ক, এবং একই সঙ্গে চায়ের টেবিলে গান, সিনেমা, চায়ের টেবিলে প্রেম। হাসি কান্না, যে কোনো মানুষের পরিস্থিতির সাথে চা। আমরা যখন শ্মশানে কাউকে নিয়ে যাই, একদম তাই। তবে নতুন সংযোজন, যেটা আমি এই গত কয়েক বছর ধরে দেখছি, যে চা শুধু আর গল্প, গান, সিনেমা, প্রেম তাতেই আটকে নেই, জানেন তো। বিশেষ কয়েক রাজনৈতিক দল এই চাকে ব্যবহার করে নিজের চায় পেয়ে চর্চাতে। সুতরাং চা একেবারে ঘর থেকে, উৎসব থেকে রাজনীতি, সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এবং তার সঙ্গে পার্থদার চা আমাদের ওয়ার্ডের প্রফুল বিল্লু, MBA চায়ওয়ালা, যে বিভিন্ন ধরনের চা, সেগুলো খেতে নিশ্চিত করে একবার আসবেন। এবং কেউ যে তার স্থায়ী চাকরি এবং একেবারে পার্মানেন্ট চাকরি ছেড়ে একেবারে নতুন উদ্যোগ, নতুন ব্যবসা, চলতেও পারে নাও জানে, খালি প্যাশন এবং ভালোবাসা এবং স্বাধীনভাবে ব্যবসা করার মানসিকতা নিয়ে এইরকম কাস্টমার বেস, এরা এইভাবে রিস্ক নিয়ে কাজ করতে পারে, তাকে দেখতে গেলে আরেকবার 109 নম্বর ওয়ার্ডের বেদিকার সামনে পার্থপ্রতিম গান্ধী আসতেই হবে। আপনাকে এই ধরনের উদ্যোগ এবং নানা বিভিন্ন ধরনের, এখানে সবাইকে মোটিভেট করেছেন, এটা একটা চায়ের জোন হয়ে গেছে। এবং পার্থদা শুরু, তারপরেও নানা রকম ভাবে নানা দোকানে চা বিক্রি হচ্ছে, কাস্টমার আসছে। আমি বলছিলাম আপনাদের চায়ের সঙ্গে ইনসেন্টিভ, চায়ের সঙ্গে কি দিচ্ছে, কি করলে টেস্ট এবং হেলথ দুটোই থাকবে, সব মিলিয়েই পার্থদার চা এবং চায়ের দোকান। সুতরাং আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। উইশ ইউ হ্যাপি এন্ড ব্রাইট ফিউচার। তার সঙ্গে মানুষকে সচেতন করার যে দায়িত্ব নিয়েছেন হাসপাতালের সামনে দাঁড়িয়ে, তার জন্য এই যে আপনি উদ্যোগ নিয়েছেন, রিস্ক নিয়েছেন, বাঙালি যে রিস্ক নিতে পারে, ব্যবসা করতে পারে, তার যে স্টার্ট আপ আপনি শুরু করেছেন, তার জন্য আপনাকে অনেক অভিনন্দন। আগামী দিন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই এপিসোড এখানে শেষ করলাম। নমস্কার। WORT,
এটা হচ্ছে সাবা, এটা আমাদের ইন্ডিয়ান গ্রাস, নর্থ ইউরোপের খুব বিখ্যাত একটি লিফ। আচ্ছা, এটা রুট দিয়ে তৈরি হয়, মানে অদ্ভুত টাইপের একটা লিফ। এটা হচ্ছে ইয়েলো টি, এটা হচ্ছে মিসৌরি, বিস্ময়কর পাতা। এই মুহূর্তে ওয়ার্ল্ডের সব থেকে পুরনো স্পেসিস।